60 পিস টিএলএম থার্ড সেমিস্টার বিএড। তোমরা যারা হয়তো ভাবছো, টেনশন করছো যে কী করতে হবে, এতগুলো টপিক কিভাবে করব, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি ফুল ভিডিওতে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা শেয়ার করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। এটা চলে যাচ্ছে আমাদের 1 নম্বর টিএলএম, দেখে নাও। এটা পাস্ট টেন্সের ওপর, এটা আমি ফাইনাল টিচিং দিয়েছি। এটা চলে গেল 1 নম্বর। এটা আমাদের 2 নম্বর টিএলএম, এটা হচ্ছে আমাদের স্টোরি বেসড, পোয়েম বেসডের ওপর। এটা অথারের ছবি যাবে এখানে। এর পেছনে রয়েছে আরেকটা। এইভাবে করবে তাহলে তোমাদের পেজেও খরচা কম হবে। এদিকে একটা, এদিকে একটা। দেখো, এটা মডেল ভার্বের ওপর আছে। তোমরা স্ক্রিনশট নিয়ে নিও এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে। এটা রয়েছে একটা অথারের ওপর, এখানে ছবি দেবে। একটু মোটা করে নিও এগুলো, মানে মোটা মোটা করে লিখো। এটা আরেকটা চলে যাচ্ছে, স্ক্রিনশট নিয়ে নাও, আমি ওয়েট করছি। এটা চলে যাচ্ছে একটা স্টোরি বেসড, স্ক্রিনশট নিয়ে নাও। এটা একটা যাচ্ছে অথার, এটা চলে যাচ্ছে অথারের, এখানে ফটো চিপকাবে। স্ক্রিনশট নিয়ে নাও, গোটাটা ফটো তুলো। এটা চলে যাচ্ছে একটা অথারের, এটা চলে যাচ্ছে টেন্সের ওপরে, মানে এগুলো গ্রামার পড়ছেন। এগুলো তোমরা এক্সট্রাও দিতে পারো, মানে হয়তো টেক্সটে তোমরা লেখোনি কিন্তু গ্রামার তো পড়াতেই হবে তোমাদের, তো গ্রামারের জন্য তোমরা এগুলো এক্সট্রা করতে পারো। কারণ কি আমাদের টেক্সটে 60টা বলা হয় টিএলএম, কিন্তু 60টার মধ্যে আমাদের তো 4টে করে পোর্শন ভাগ করে নিই। তো সেক্ষেত্রে কি হয়, অতগুলো আমাদের মানে 60টা টপিক আসে না করার জন্য। তো তাই আর কি তোমরা এইভাবেই করে নিতে পারো। এটাও চলে যাচ্ছে একটা অথারের, তাহলে 4টে করে হলে তো দেখতে গেলে অত হচ্ছে না আমাদের টপিক, আমাদের তো কম টপিক হচ্ছে। তখন তোমরা মানে এরকম টেন্স নিয়ে বা গ্রামাটিক্যাল নিয়ে কিছু করবে। এই যে চলে যাচ্ছে একটা, পিছনে এসো তবে তো দেখা যাবে জিনিসটা। পার্টস অফ স্পিচ, এগুলো খুব ইজি বানানো, 2 দিন বসলেই হয়ে যায়। যারা ভাবে হয়তো যে এতগুলো টিএলএম কীভাবে বানাবো বা এতগুলো মানে টিএলএম করা খুব হার্ড, কিন্তু আমি বলবো আমি এগুলো খুব জলদি করেছি। হতে পারে একটু ডার্ক করতে পারিনি, কিন্তু মানে হবে না এরকম কিছু নেই। এগুলো আমি 2-3 দিন বসেই আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছিলো। এই দেখো, দেখতে পাচ্ছ, তোমরা আইডিয়াগুলো নিয়ে নাও। আমি যদিও এইভাবে আইডিয়া পাইনি, তোমাদেরকে আমি যেভাবে রেডিমেড দিয়ে দিচ্ছি, কিন্তু আমি এইভাবে পাইনি। তাই আমি চিন্তা করলাম কি না, আমার পরবর্তী যারা করবে তারা আরেকটু হয়তো ভালোভাবে করবে, এটার থেকেও বেটার, কিন্তু এটা থেকে অনেকটা হেল্প পাবে। তো ভিডিওটা ভালো লাগলে একটু প্লিজ শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। আমার ডেলি ভ্লগও প্রচণ্ড থাকে, ওগুলোও দেখবে। আর আমি কিভাবে প্রিপারেশন নিচ্ছি আমার এই আপার প্রাইমারির জন্য, সেইগুলো আমি শেয়ার করতে থাকবো। 2 পিট করে করেছি। এগুলো আঁকাও খুব ইজি। এগুলো চাইলে একটু মোটা করতে পারো, মানে যেটা ফাইনাল টিচিং দেবে সেটা একটু মোটা করেই করবে, নাহলে ওটা দূর থেকে ভিজিবল হবে না, তখন ওরা বলবে যে আমরা ভালোভাবে দেখতে পাইনি। এগুলো ফ্যাক্ট পিরিয়ডের, এটা নাউনের ওপর। তোমাদের দাদা আমাকে এনে দিয়েছিল 20টা,
তার মধ্যে থেকে আমি ইপিট উপিট করে এটা 40টা করেছি, কিন্তু কলেজে বললো না 60টাই করতে হবে একদম লাস্ট মোমেন্টে। তো আর আমার কাছে একটা অলরেডি আছে আর্ট পেপার কেনা, পিঙ্ক কালারের, ওটা একটা দেবো। আর একটা আমি ফাইনাল টিচিংয়ের জন্য যেটা পাস্ট টেন্স দেখালাম সেটা আর কি একটা হয়েছে, তার মধ্যে 2টো আছে। তাহলে আমি ইধার উধার করলে পরে ওটাতে 4টে বেরিয়ে যাবে, আরও 8টা তোমাদের দাদাকে আনতে বললাম। এগুলো মোটা আর্ট পেপার সবসময় মোটাটাই নেবে, না হলে মোটাটা না নিলে কি অসুবিধা হবে, তোমাদের ইপিট উপিট করতে পারবে না, এক পিটে ওটা ছেপে যাবে আর কি এই পেন্সিল ইয়েগুলোতে, স্কেচগুলোতে। আর স্কেচ পেন অবশ্যই যারা নিচ্ছ, স্কেচ পেন অবশ্যই নিবে। কীরকম বলে দিই, যেটা ডুমসের একটা সেট আছে ওই স্কেচ পেনটা নেবে, ওটা অনেক দিন চললো আমার, পুরো এত টিএলএম হয়ে গেছে এক সেটেই। তোমরা আলাদা আলাদাভাবে বা একদম ছোটো কম দামিগুলো নেবার চেষ্টা করবে না, এটার বেশি দাম নয়, 23 টাকা কি কিছু নিয়েছিল আমার ডুমসেরটা। স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো পরে লিখে নিও তোমরা। একটু পিছনে যাও, বড় করে করো। এই সমস্ততে সাইন করিয়ে নিয়েছি আমি। ন্যারেশন চেঞ্জের ওপর আছে। এইভাবে তোমরা করতে পারো। তোমরা প্লিজ প্রথমে লার্নিং ডিজাইন লেখার আগে তোমরা এই ভিডিওটা দেখে নিও, এই ভিডিও ওয়াইজও একটু করতে পারো লার্নিং ডিজাইনগুলো, নাহলে তোমাদের হয়তো এগুলোর সাথে নাও মিলতে পারে কিছু কয়েকটা। তো ওই জন্য বলছি গ্রামাটিক্যাল করতেই পারো, কোনো অসুবিধা নেই, যে কিছুই পড়াও এই গ্রামারগুলো লাগবেই। কিন্তু ইয়ের জন্য বলছি যারা অন্য অন্য স্টোরি থেকে করছে, আর এর বাইরে কোনো স্টোরি সেরকম হয়ও না, যদিও কী আর করবে, এইগুলোই হবেই আগে পেছন। এটা লাস্ট। আর আমার এটার জন্য করেছিলাম, এই যে দেখতে পাচ্ছ ইপিট উপিট করে করেছি। আর আমার এটা ছিল ফাইনাল টিচিংয়ের পার্ট, এটা দেখতে পাচ্ছ এগুলোর থেকে কতটা ইউনিক লাগছে, কতটা মোটা লাগছে, কতটা রিমোটটা করে কতটা ভালোভাবে হয়েছে। কতটা ইউনিক লাগছে, কতটা ভালোভাবে হয়েছে। এগুলোর থেকে দেখো, এগুলোর লুকটা আর এটার লুকটা, অবশ্যই এটা তোমরা ভালোভাবে করবে। এটা যেহেতু তোমাদের ফাইনাল টিচিংয়ের পার্ট সবসময় তোমরা মোটাভাবে করবে, না হলে অসুবিধা হবে। আর এই যে আমি এতক্ষণ তোমাদেরকে যা আমি বলে গেলাম, এটা হচ্ছি আমি বিএড 3rd সেমিস্টারে আছি, এবার 4th সেমিস্টারে হব। আশা করি তোমাদেরও বিএডটা খুব ভালো যাবে। ভালো লাগলে শেয়ার করো আর অন্যদেরও হেল্প করে দিও। আমি যেভাবে তোমাদের চাইলাম যে অনেকটা সময় সাশ্রয় হোক, কারণ কি আমার বেলাতে আমি একটুও হেল্প পাইনি, ইধার ওধার থেকে খুঁজে অনেক কষ্ট করে করেছি। তোমাদের যাতে কষ্টটা না হয় তাই আর কি হেল্প করার চেষ্টা করো। বাই।